নেপাল থেকে চায়নায় পাচার করবে, কত লাখ টাকায় বিক্রি করবে, এটা নিয়ে কথা বলতাছিল। এখানে এরকম করে বন্দি করে রাখছে আর আমাকে বলে যদি খারাপ কাজ না করি আমি দেশে যাইতে পারবো না। পাচারকারীরা বলছে 26 লাখ টাকা দিলে আমি বাংলাদেশে যেতে পারবো। চীনে বাংলাদেশি নারীদের বিয়ের নামে পাচার নিয়ে এনটিভিতে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচারের পর নিজ দেশের নাগরিকদের সতর্ক করে প্রজ্ঞাপন জারি করেছে চীন সরকার। তারা উল্লেখ করেছে, প্রেমের ফাঁদে ফেলে কিংবা চাকরির প্রলোভনে যে কোনো উপায়ে বাংলাদেশি নারীদের চীনে নিয়ে যাওয়া হোক না কেন, তা মানব পাচার অপরাধ। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কারো জড়িত থাকার প্রমাণ মিললে মানব পাচার আইন অনুযায়ী তাদের বিচার সম্পন্ন হবে। গত 10, 11 ও 12 জুলাই প্রচারিত এনটিভির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে গাজীপুরের টঙ্গীর চেরাগালি থেকে আঞ্জুয়ারাকে বিয়ে করে চীনে নিয়ে 18 লাখ টাকায় বিক্রির তথ্য। এছাড়াও গত 1 বছরে প্রায় 400 বাংলাদেশি নারী চীনে পাচার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কত লাখ টাকায় বিক্রি করবে, এটা নিয়ে কথা বলতাছিল, এটা আবার আমি শুনে ফেলছি। এছাড়াও টাকার লোভ আর রাজকীয় জীবনের স্বপ্ন দেখিয়ে জাহিদুল ইসলাম বাবু বা বৃষ্টির মতো দেশীয় দালালরা প্রায় 10 বছর ধরে দেশের প্রত্যন্ত গ্রামের মেয়েদের তুলে দিচ্ছিল চীনা মাফিয়াদের হাতে। এছাড়াও প্রতিবেদনে আরও উঠে আসে চীনে বিদেশি নাগরিককে বিয়ের আইনি প্রক্রিয়া। এছাড়া পাকিস্তান থেকে শত শত নারী একই কৌশলে চীনে পাচারের ঘটনাও। গত 14 জুলাই চীনের অফিসিয়াল ওয়েবসাইটে এক জরুরি ও আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করে চীনা দূতাবাস। খোদ চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় ইতিমধ্যে 1,500-এর বেশি আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে উঠে আসে, কোনো চীনা নাগরিক যদি কোনো বাংলাদেশি নারীকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উভয় মন্ত্রণালয়েরই দ্বৈত সত্যায়ন বা বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু দেশের ইমিগ্রেশন ও নজরদারির শিথিলতার সুযোগ নিয়েই মূলত পার পেয়ে যাচ্ছিল অপরাধীরা। এনটিভির অনুসন্ধানের পর চীনের এই কঠোর অবস্থান প্রমাণ করে অপরাধের আন্তর্জাতিক জাল ছিঁড়তে সংবাদ মাধ্যমের ভূমিকা কতটা জোরালো। তবে শুধু সতর্ক বার্তা কিংবা গ্রেপ্তারে সীমাবদ্ধ না থেকে বিয়ের নামে পবিত্র বন্ধনকে ঢাল বানিয়ে বাংলাদেশি নারীদের পণ্য বানানোর এই খেলা চিরতরে বন্ধ করতে প্রয়োজন ইমিগ্রেশনের নিচ্ছিদ্র নজরদারি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।